গভীর রাত, একাকী সম্রাট কন্যাকে কাছে পেয়েও আল্লাহর ভয়কে স্মরণ করে মীর দামাদ বা রাজকীয় জামাই উপাধি পেয়েছিলেন বিখ্যাত ইসলামিক দার্শনিক ও শিক্ষক মীর মোহাম্মদ বাকের। সফরীয় সাম্রাজ্যের সম্রাট শাহ আব্বাসের কন্যা রাগ করে বাড়ি থেকে বের হয়ে যান। রাত তখন গভীর। ঘটনাচক্রে সম্রাটের কন্যা আশ্রয় নেন মাদ্রাসা ছাত্র মীর মোহাম্মদ বাকের ইস্তেরাবাদীর হোস্টেল ঘরে। গভীর নির্জনতা, সঙ্গে সুন্দরী সম্রাট কন্যা, মনের গহীনে জেগে উঠে বাসনা। সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়কে স্মরণে নেন মোহাম্মদ বাকের। মোমবাতির আগুনে সারা রাত নিজের আঙুলগুলো রেখে সেগুলো পুড়ে ফেলেছিলেন, আর নিজের প্রবৃত্তিকে বলেছিলেন, দেখো, এই সাধারণ আগুন সহ্য করার ক্ষমতায় যখন তোমার নেই, তখন দোজখের সেই তীব্র আগুন কিভাবে সহ্য করবে, যে আগুনে পাথর গলে যায়। আগুনে আঙুল পুড়িয়ে নিজে স্থির করেছেন, বুঝিয়েছেন নিজেকে, কেউ না দেখুক, মহান রব তো দেখবে। এক রাতের জন্য মহান রবের সেই দিন কি জবাব দিবে। ভোর হয়ে যায়, রাজপ্রহরীরা হন্যে হয়ে খুঁজে ফেরে সম্রাট ললনাকে। প্রহরীরা রাজকন্যাকে মীর দামাদের মাদ্রাসার হোস্টেল কক্ষে এসে খুঁজে পায় এবং রাজকন্যাকে নিয়ে যায়। প্রহরীরা মীর দামাদকেও ধরে নিয়ে যায় রাজার কাছে। সাফাভি সম্রাট শাহ আব্বাস ক্রোধে রাগে আত্মহারা। কত বড় হিম্মত এই দরিদ্র ছাত্র মীর মোহাম্মদের! মীর দামাদকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেলে সম্রাট শাহ। আত্মপক্ষ সমর্থনে মীর দামাদ বলেন, আপনি নিশ্চিত থাকুন, আপনার মেয়ের কোনো ক্ষতি আমি করিনি। আমার পক্ষে কোনো ক্ষতি করা সম্ভব নয়। নির্জন রাত, সঙ্গে রাজকন্যা, তাও নাকি কিছু করেনি। কি বলছে এই ছাত্র? ছাত্রের কথা শুনে বিস্মিত সম্রাট বলেন, তুমি কিছু করনি তার প্রমাণ দিতে পারবে? মীর মোহাম্মদ আত্মবিশ্বাসের সহিত উত্তর দেন, আমার হাতের এই পুড়ে যাওয়া আঙুলগুলোই তার প্রমাণ। আমি আল্লাহর দোজখের আগুনের ভয়ে মনের গহীনে লালসাকে পৃথিবীর আগুনে পুড়িয়েছি। ঘটনা শুনে রাজা মহা খুশি হলেন এবং তার সঙ্গে রাজকন্যাকে বিয়ে দিলেন। তাকে উপাধি দিলেন মীর দামাদ বা শ্রেষ্ঠ জামাই। ইসলামিক দর্শনে বিশাল অবদান ছিল মীর দামাদের। তিনি ইবনে সিনা বা এভিসেনার দর্শন এবং নব্য প্লাতবাদের উপর ভিত্তি করে নিজস্ব চিন্তা তৈরি করেন, যা হিকমতে ইয়ামানি নামে পরিচিত। ইরানের ইস্পাহান নগরে প্রথম স্কুল প্রতিষ্ঠা করে ইস্পাহানি ভাবধারা চালু করেন তিনি। ফিকাহ, হাদিস ও অন্যান্য ধর্মীয় শাস্ত্র তার দখলে ছিল। ইরানি দার্শনিক মুল্লা সাদরাত ছিল তার শিষ্য। এক রাতে আল্লাহর আগুনের ভয়ে আত্মসংযমের মাধ্যমে খুদাই অনুগ্রহ লাভের সুবাদেই মীর মোহাম্মদ হয়ে ওঠেন মীর দামাদ তথা সাফাবি সাম্রাজ্যের জামাই।